রমাজান মোবারক। আসসালামু আলাইকুম। আজকে কলিজা ঠান্ডা করার মতন একটা ব্যানানা জুস করে নেব। অবশ্যই ঘরে থাকা সব কিছু দিয়েই বানাইতে পারবেন, সবার ঘরেই আছে। চলেন যাই আজকে আমি কি দিয়ে আজকে কলার একটা শরবত বানাবো সেটা একটু দেখেন। এখানে কলাগুলা কিন্তু চুন দিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন। আর একদম ঠান্ডা ঠান্ডা পানি ঢেলে দিলাম। আমার পরিমাণ মতন ওটস, অবশ্যই ওটস ব্যবহার করতে পারেন বা চিরা। আমি ওটস ব্যবহার করছি। এখন কলাগুলা পাকা কলা হতে হবে, একদম পাকা কলা দিয়ে বানাইলে, আমি সাগর কলা দিয়ে বানাইছি, আপনারা যে কোনো চাপা কলা দিয়েও বানাইতে পারেন। দিয়ে দিলাম কলার পরে আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। অবশ্যই পাউডার দুধ ব্যবহার করবেন। কনডেন্স মিল্ক স্বাদ বাড়াবার জন্য 2 চামচ কনডেন্স মিল্কও দিয়ে দিছি। যদি না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা ঘন লিকুইড দুধ দিতে পারেন। 2 চামচ দুধ দেওয়ার পরে আমি আর কি দেব সেটা দেখেন। একটু স্বাদ মতন একটু চিনি না ব্যবহার করলে আপনারা মধু ব্যবহার করতে পারেন। এখানে চিয়া সিডটা আছে, 2 চামচ চিয়া সিড দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, মিষ্টির জিনিসে একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি একটু লবণ ব্যবহার করছি। এখন ভালো করে ব্লেন্ড করে ঠান্ডা ঠান্ডা জুস এই ইফতারে কিন্তু আমরা রাখতে পারি। আমাদের খাওয়ার পরে কিন্তু একদম ক্লান্তি দূর হয়ে যাবে। এই 1 গ্লাস জুস খাওয়ার পরে আমাদের আর কিছু না খেলেও চলে এই মুহূর্তে। এরকমের একটা জুস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, যেন যে বন্ধুরা এখনও করে না বা করতে পারে না তারা যেন দেখতে পারে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। প্রত্যেক দিন আমি বিভিন্ন স্বাদের জুস বা মিল্কশেক বানাই আপনাদেরকে। অবশ্যই এই রমজানে 30 দিনে 30টাই দেওয়ার জন্য চেষ্টা করব। হয়ে গেল আমার বানানা জুস। কীরকম হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন সামনের ভিডিও করার জন্য। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন ফেসবুক থেকে পেজটা ফলো করে সামনের দিকে এগিয়ে দেবেন এই সুন্দর জুস রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। চলে গেলাম আমি, এখন ইফতারের সময় হয়ে যাবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।